আমার দেশ ভালো নেই। প্রতিটা ক্ষেত্রে আমার দেশ দুর্নীতিগ্রস্ত, প্রতিটা ক্ষেত্রে আমার দেশ বিপদগ্রস্ত। এই যে কোটা আন্দোলন, শিক্ষার্থীরা তো আপনাদের কাছে চাকরি চায় নাই, আপনাদের কাছে টাকা দাবি করে নাই। শিক্ষার্থীরা শুধু আপনাদের কাছে কোটা সংস্কারের দাবি জানাইছে। আপনারা চাইলে সুষ্ঠুভাবে এর সমাধান দিতে পারতেন, কোটা সংস্কারের করতে পারতেন, কিন্তু আপনারা তা না করে আপনারা এমন একটা পর্যায়ে বিষয়টা নিয়ে গেছেন। এখন শিক্ষার্থীর মধ্যেই গন্ডগোল, মারামারি। কালকে বিশ্ববিদ্যালয়ের যে চিত্রগুলো আমাদের দেখতে হয়েছে, যেগুলা মানে ফেসবুকে ঢুকলে মানে যে ছবিগুলো আমাদের সামনে আসছে, মানে ওগুলা দেখা যে কারোর হৃদয় শিহরিত হয়ে উঠবে। মানে এমন নির্মমভাবে ওদের উপর হামলা চালানো হয়েছে। ওরা তো অন্যায় কিছু করে নাই, তাহলে কেন ওদের উপর এত অত্যাচার? ওরা তো কোটা সংস্কারের দাবিই করছে শুধু আপনাদের কাছে। মেধাবীদের মেধার সম্মান চাইছে। যে কোনো দেশের উন্নতির সর্বপ্রথম মাধ্যম হইতেছে মেধা। যে দেশে মেধা কোনো মূল্য থাকবে না, সেই দেশ কখন উন্নত হইব না। এখন চাকরি ক্ষেত্রে গেলে আপনার আগে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করে, যে ফ্যামিলিতে কেউ রাজনীতিবিদ আছে কিনা, বা আপনার ফ্যামিলি কোন 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 রাজনীতির সাথে জড়িত, কোন দল সাপোর্ট করে, এগুলো জিজ্ঞেস করে। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছি, আমি একটা চাকরির জন্য ইয়ে করতেছি, ওইখানে আপনারা আমার যোগ্যতা আছে কিনা, আমার ওই যে চাকরিটা, ওই চাকরি অনুযায়ী আমার মেধা আছে কিনা, আমি ওই চাকরির জন্য ফিট কিনা, ওইটা না দেখা ওরা আগে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে, ফ্যামিলির রাজনীতি ব্যাকগ্রাউন্ড চেক করে। তাইলে বুঝেন দেশ কোন পর্যায়ে চলে গেছে আমাদের দেশ। এখন আমি একজন সাধারণ মানুষ, আমি কি করব? আমার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না, আমার কোনো রাজনীতি না, আমার কোনো কোটা নাই, তখন আমি কি করব? আমার শুধু মেধা আছে, এখন আমি কি করব? তো ওরা ওই চাকরিতে কি করে, ওরা ওই এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, রাজনীতিবিদ মানে মানে দলের সাপোর্ট করে এরকম দেখে ওরা এখানে একজন নিয়োগ দিয়ে দেয়। তো এবার চিন্তা করেন, যার মেধার যোগ্যতা নাই, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক দলের মাধ্যমে বা কোটার মাধ্যমে ও ওই জায়গায়ও দখল করে আসে। তো মেধাবীরা কি করবে? শেষ পর্যন্ত মেধাবীরা দেশ ছেড়ে বাইরে চলে যায়, বাইরের রাষ্ট্রে চলে যায়। কারণ দেশের মধ্যে তো মেধার মূল্যায়ন করতে পারতেছে না, যার ফলে আমাদের দেশ উন্নত হইতেছে না। প্রতিটা জায়গায় দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। এখন চিন্তা করেন, আমি একটা অযোগ্য, আমি আমি এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গায় আমি নিয়োগ প্রাপ্ত হয়েছি, যেখানে অনেক মানুষ আমার উপর নির্ভরশীল। এখন আমি অযোগ্য, তো আমি অযোগ্য হওয়ার কারণে আমার উপর যারা নির্ভরশীল, আমি যে জায়গায় আছি, ওই কারণে যারা আমার উপর নির্ভরশীল ওরা তো বঞ্চিত হয়, ওরাও সুবিধা বঞ্চিত হইতেছে। ওরা সঠিক বিষয়টা, ও সঠিক ইয়েটা পাইতেছে না। এখনকার অধিকাংশ ছেলেমেয়েদের স্বপ্ন ওরা বাইরের রাষ্ট্রে চলে যাবে, বাইরের রাষ্ট্রে গিয়ে পড়াশোনা করবে, বাইরের রাষ্ট্রে কিছু একটা করবে, এরকম। আমার কথাই চিন্তা করেন, আমি কিন্তু অত মেধাবী না, আমি অত পড়ালেখা করছি ওইটাও না। আমাকে আমার ফ্যামিলি থেকে অনেক আগে থেকে চাপ দিতেছিল যে আমি যাতে বাইরের রাষ্ট্রে চলে যাই, ওইখানে গিয়া মানে যাই করে, দরকার হলে আমি কামলা দিই, যেটাই করে আমার বাইরের রাষ্ট্রে যাওয়ার জন্য বলছে, কিন্তু আমি কখনোই রাজি হইনি। আমি বরাবরই না করছি যে আমি আমার দেশ ছেড়ে যাব না, আমি আমার দেশে আছি, আমি যদি কিছু করি আমার দেশেই করব। তার কারণ আমার দেশের প্রতি একটা ভালোবাসা আছে, আমি দেশের প্রতি আমার একটা মায়া আছে, আমি দেশ ছেড়ে যাব না। কিন্তু এখন দেশের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে আপনি চিন্তা করেন, আপনি কি আপনার জায়গায় শান্তিতে আছেন? আমরা যে যার যার মতো যে যে স্থানে আছি, আমরা সবাই দুর্নীতি দ্বারা ক্ষতিগ্রস্ত। আপনি আপনার এলাকার কথাই চিন্তা করেন, আপনি যে জায়গা আছেন ওই জায়গার কথাই চিন্তা করেন, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে ঘুষখোর, দালাল এসবে বইরা গেছে। এইসব থেকে মুক্তি পাইতে হইলে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যোগ্য ব্যক্তি লাগবে। যোগ্য ব্যক্তি যদি সঠিক স্থানে নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের এই পরিস্থিতি কখনোই হয় না। যে যে জায়গার জন্য যোগ্য তাকে সেই জায়গায় নিয়োগ দেওয়া হোক, তাইলে দেশের মানুষ সুবিধা বঞ্চিত হইব না, দেশের মানুষ শান্তিতে থাকব। তাই আমরা সবাই চাইবো যাতে কোটা সংস্কার আন্দোলন সফল হয়, মেধাবীরা যাতে মেধার সঠিক স্থান পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোটা আন্দোলন সফল হোক।